আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, এই যে দেখুন, বাজার থেকে আমি নিয়ে আসলাম বেগুন নিয়ে আসলাম, একদম টাটকা তরতাজা বেগুন নিয়েছি। এখানে আর একটা আমি ফুলকপি নিয়েছি আর নতুন আলু নিয়েছি। তো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে নিয়েছি বড় একটা সিলভার কাপ মাছ। মাশাল্লাহ, মাছটা অনেক বড় আছে, দেখুন। তো এখন আমি মাছটা কুড়ে নিই। তো আজকে আমি ছাই ছাড়া মাছ কুড়ুম। তো অনেকেই ছাই দিয়ে মাছ কুড়ে, আর আমি ছাই ছাড়া মাছ কুড়ুম, দেখবেন না। ছাই তো লাগবই, পিছলা দেখি। সিলভার কাপ মাছে না প্রচুর পরিমাণে আপনার কাটা থাকে, ওই জন্য সিলভার কাপ মাছের দাম কম। সব মাছের থেকে এই সিলভার কাপ মাছের দেখবেন যে দাম কম থাকে। তো বন্ধুরা, আপনারা এখন আমরা খালি বলে মানে গরুর মাংস ভিডিও বেশি দিই, তো আজকে মাছ কিনে নিয়ে আসলাম। তা আপনার ভাবি মাছ খাই হারানা নাই, তো অসুবিধা আছে আপনার ভাবি। চাইলে ভালোই তো, মাছে আসতে তো মেলা। প্রচুর পরিমাণে পিছলা। আর ব্যাপারে রেখে ওখানে জানে মাছ আপনার ই করে এক দাওয়ারে মাছ ই করে হেলাই দেয়, মানে কাটে হেলাই দেয়। আর সিলভার কাপ মাছ আপনি নে বড় তাইলে স্বাদ আছে, 2-2.5 কেজি ওজনের হইলে নে মজা আছে। দেখি যে না ছোটটা দুনিয়া কাটা থাকে। মাছটা আমি সুন্দর করে এই যে মাছের চুষাগোনা দেখেন ছাড়িয়ে নিতেছি। এই যে দেখুন মাছের চুষ আমার আদা ছাড়ানো হয়েছে, আর একটু ভালো করে ছাড়াই। তো প্রিয় দর্শক, এই যে দেখুন মাছটা আমি এই যে আষ্টে গুণে ছাড়িয়ে নিয়েছি কাটি। আমার মাছ করার কিন্তু অত একটা অভিজ্ঞতা নাই। বড়িতে ধার কম, এই জন্য সমস্যা। তো বন্ধুরা, এখন আমি তরকারি কুটি। এই যে দেখুন বেগুন কুটি। আগে বেগুন আনছি, তারপরে ফুলকপি আনছি। বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করুন। তা আলু গুনে যা করে ছিলে দিলে বেশি ভালো। আর নতুন আলু না ছিলেও দিয়ে দিলি হয়।
বেগুন দেবো 2টা, আলু দেবো 3-4টা, আর ফুলকপি দেবো। বেগুন কটা হয়ে গেল গা। এই যে ফুলকপি দেখুন কি সুন্দর ফুলকপি। ফুলকপির দাড়ি আমি একটা দিন, এই দাড়ি কটা থাক, খালি ফুল দেব। আর ফুলকপি এখানে আপনারা ভালো করে দেখে নেবেন, ফুলকপিতে কিন্তু পোকা থাকে, এখানে এটা একটু পোকা নাই, খুব সুন্দর আছে ফুলকপি এখানে, একদম সেই সুন্দর। ব্যাস কয়টা আলু করে দিয়া। তো বন্ধুরা সব কিছু রেডি করে নিছি। এখানে মাছ দিয়ে নিলাম, এখানে আপনার তরকারি করে নিলাম, চলা এখন দিছি, এখন কড়াই বসে দিই। এখন মাছগুলো ভাজে নেব, মাছের মধ্যে আমি মশলা দিয়ে দিই। মরিচের ফাঁকি, লবণ, একটু হলুদ দিলাম, দেখে থেকে অন্যান্য মশলা। জাল কম ধরতেছি নাকি? এনে মশলাতে দিয়ে দিলাম, এখন সব মাখাই নেই। একেবারে মাছের গায়ে আমি সব মশলা ভরে দিতেছি। তো বন্ধুরা কড়াই আমার গরম হয়েছে, সরষের তেল দিই। আমি আবার মাছ ভাজলে একটু করে তেল দিই না, বেশি করে তেল দিই। একটু করে তেল দিয়ে আমার মাছ ভাজা হয় না। তেলটা গরম হলে মাছ ভেজে নেব, সব রেডি এখন খালি। তো প্রিয় দর্শক এখন মাছগুলো আমি ভেজে নিই একটা একটা করে। বিসমিল্লাহ। তেল মেলা গরম হয়েছে, বগলে জান করে। নাড়াচাড়া করে মাছের শরীরে আমি তেলগুলো ভরে দিলাম আর কি, আমি বাজা হয়েছে থাকি। তো বন্ধুরা এখন আমি মাছগুলো উল্টে দিই। দেখুন মাছগুলো আমার ইয়ে গেছে, কি সুন্দর উল্টে দিই। দেখুন একটা মাছ তো ভাঙবো না। এটা বাজা কম হয়েছে, এটা ভাঙে গেল। মাছ ভাজা হয়ে গেল, নামে নেই।
মাশাআল্লাহ, মাথাটা ভেঙে গেছে, বাদ বাকি ঠিক আছে। তো মাছ নামে নিলাম, এখন তরকারি ছড়াই দিই। এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজটা এই যে দেখো আমার বাদাম কালার হয়ে আইলো। এখন এই দেখেন তরকারি আমার কুড়া আছে, সম্বর দিয়ে দিন। এখন এনে মশলা দিয়ে দিন, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। নাইরে ছেড়ে দিই। মাটির চুলায় রান্না করলে অনেক তরকারিটা স্বাদ হয়। আমরা কাঁচামরিচ আজকে দিলাম না, আজকে শুকনা মরিচ দেই, তরকারি রান্না করব। দেখি তরকারি নাইরে ছেড়ে দিই। আমগুল পানি দিই নেই, দেখুন কত পানি বেড়েছেন থেকে। ফুলকপি একটা বড় হয়েছে, আমি কাটে দিই, খুন্দি দিয়ে কাটে দিলাম। দেখুন শীতের তরকারি না, খুব মজা হবো। তোর কষানোর পানি দিইনি, আমি জলে পানি দিয়ে কষা দিছি। তো বন্ধুরা এখন দেখি, এই যে দেখুন তরকারি কষানো কিন্তু পানি দিই নাই। দেখুন এই যে কি সুন্দর আপনার বেগুন গুনা সিদ্ধ হয়ে গেছে গা। এখন আলু আর ফুলকপি সিদ্ধ করার নিকে একটু পানি দিয়ে দিই। বেশি পানি দিলাম না, অল্প দিলাম। কষানোর নিকে অল্প পানি দিলাম। দেখি তরকারি আমার কষানো হলো না নাই। এই যে দেখুন মাশাআল্লাহ, তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আমি, এখন ধরে ভালোভাবে কষানো হয় নাই, তার একটু সময় লাগবে। এই যে পানিটুকু যাচ্ছে না, পানি সব শুকিয়ে গেলাম। আর ফুলকপি তো সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, আর বেগুন তো আপনার গইলা গেছে, দেন গইলা নিচে গেছে, তার একটু পানি শুকিয়ে তারপরে জলে বান্ধি বালকার জাল। তরকারি জাল না হলে কিন্তু মজা লাগে না। তো বন্ধুরা তরকারি আমার কষানো হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ সিদ্ধ হয়েছে একবারে। এখন একটু আমি জলে বান্ধি, বেশি জল দিম না, তরকারির মধ্যে বেশি জল দিলে স্বাদ না, তো অল্প একটু জলে বান্ধ দিলাম। নাইরে সাইরে ডেকে দিই। দেখুন একদম তরকারি গলে গেছে মাশাআল্লাহ, আজকে তরকারি খুব স্বাদ হবো। ডেকে দিই, বলে উঠলে মাছ দিয়ে দিন। এই যে দেখুন তরকারি আমার বলে করছে, এইখানে আমি মাছগুলা যে ভাজা রাখছিলাম এখন দিয়ে দিই ব্যাগটি, একবার ব্যাগটি দিয়ে দিলাম, একবার সব দিয়ে দিলাম।
এখন মাছগুনা ভালো করে বহে বহে দিই। তো বন্ধুরা, আমার রান্না কীরকম হয় আপনারা বলবেন কমেন্ট বক্সে। দেখুন, তো এখন আবার জাল করুম মেলা টাইম, আবার ডাইকে দিই। দেখি তরকারি হইল না নাই। মাশাআল্লাহ, এই যে দেখুন তরকারি কি কালার হয়েছে, কি সেই সুন্দর কালার হয়েছে। একটু নুন দেখি, আমি নুন চাকে দেখি, তাহলে নুন হলো না নাই। নুন হয়েছে, হয়ে গেছে তরকারি। আর অল্প একটু জাল হয়েছে, নামে দিন তারপর। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে দেখুন, একদম খুব সুন্দর করে রান্না করলাম। এখন নামাইয়া সবাই মিলে একসাথে খাই। এই যে দেখুন, রান্না করার পরে নামাইছি, এরকম হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে। মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করছি। বন্ধুরা, এই যে দেখুন রান্না বান্না হয়ে গেছে, এখন খাই। আজকে আমি একলাই খাইতেছি, ওই জন্য আর কি ডাইনিং টেবিলে বসছি। বিসমিল্লাহ। বাহ, গরম। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। মাছ দেখি, শীতের তরকারি আপনার ঠান্ডাটা বেশি ভালো লাগে। তা মজা আছে। ফুলকপি যেন গইলে একবার সরে গেছে। ফুলকপি নাই কে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। তো আজকে নিজে রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।